হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসজি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর খুব ভালোভাবে তোমাদের প্রিপারেশন চলছে। আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ টিআরই 4.0 তো আসতে চলেইছে। তার মাঝখানে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে পিএসসির তরফে একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে। আর এস্টেট যারা এখনো পর্যন্ত দেয়নি তাদের অনেকেরই প্রশ্ন, দাদা এস্টেটের জন্য কি প্রিপারেশন নিতে হবে না অন্য চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়াটাই এই মুহূর্তে ভালো। আর তার মাঝখানে ডাব্লিউবিপিএসসির তরফ থেকে এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এসেছে, এর জন্য টিআরই 4.0 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তারা এটার জন্য কি প্রিপারেশনে ঝুঁকে যাবে না কি করা উচিত। আর আরও একটা জিনিস, টিআরই 3.0 এর ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যে কথা হয়েছে সেই পরিপ্রেক্ষিতেও একটা নিউজ আজকে দেওয়ার রয়েছে। তো এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ। তো শুরুর থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, অনেক কিছুই জানতে পারবে। প্রথমেই ভিডিওর শুরুতে আজকে ওয়েস্ট বেঙ্গল পিএসসির তরফ থেকে যে ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা এসেছে, সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনে অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা যদি তোমরা দেখো সেখানে পরিষ্কার মেনশন করা রয়েছে যে বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম এই দুটো মিডিয়ামের স্কুলের জন্য কিন্তু সেইখানে মিস্ট্রেস এবং মাস্টার্স এই দুটো পোস্টের জন্যে টিচার রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, তো বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম দুটোর জন্য কিন্তু হবে। আচ্ছা, এবার এই যে পরীক্ষাটা শুধুমাত্র ইন্ডিকেটিভ নোটিশ এসেছে, এবার এই সংক্রান্ত ফাইনাল যে ডিটেইলড নোটিফিকেশন সেটা কতদিনে আসবে। ব্যাপার হচ্ছে কতদিনে আসবে সত্যি কথা বলতে এখনো কেউ জানে না, তবে তারা খুব তাড়াতাড়ি আসার একটা পসিবিলিটি রাখা হচ্ছে যে খুব তাড়াতাড়ি আসতে পারে। এবার ব্যাপার হচ্ছে টিআরই 4.0 এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, অবশ্যই একটা কথা এখানে বলে রাখা দরকার যে বিহারে যে পরিমাণে ভ্যাকেন্সি ইন্ট্রোডিউস করবে তার থেকে অনেক অনেক কম কিন্তু ডাব্লিউবিপিএসসিতে ভ্যাকেন্সি থাকবে। এটা জানা কথা, বা এরকমটা খুব স্বাভাবিক যে এরকমটাই হবে। মানে বিপিএসসির মতো এত বড় সংখ্যায় এত ভ্যাকেন্সি কোনো রকমভাবেই বের হবে না। আচ্ছা, তাহলে টিআরই 4.0 যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমি বলবো টিআরই 4.0 এর প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যেতে থাকো। হ্যাঁ, ডাব্লিউবিপিএসসির এক্সামের নোটিফিকেশন আসতে এখনো ধরা যেতে পারে অনেকটা সময় লাগবে, বা এক্সাম হতে অনেকটাই সময় লাগবে। ইলেকশনের আগে আশা করা যাচ্ছে করবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই পিএসসির রিক্রুটমেন্টটা, আশা করা যাচ্ছে, এইটুকুই বলবো। তো আমি একটা কথাই বলবো, অনেকে দেখলাম জিজ্ঞাসা করেছে এই ধরনের প্রশ্ন যে কি করা উচিত। অবশ্যই বলবো বিহারের পরীক্ষার জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। বিহারের এক্সাম ক্র্যাক করে চাকরি নেওয়াটা যতটা তাড়াতাড়ি হবে, মানে সময়ের কথা আমি বলছি, যতটা তাড়াতাড়ি হবে, ওয়েস্ট বেঙ্গলে হয়তো সময়টা বেশি লাগার প্রবাবিলিটি বেশি, কারণ এতদিনের অভিজ্ঞতা আমাদেরকে তাই বলে। তো ব্যাপার হচ্ছে সাবজেক্ট, যেহেতু টিচার রিক্রুটমেন্ট এক্সাম, আমি প্রথম থেকেই বিপিএসসির জন্যও সাবজেক্টের কথা খুব তোমাদেরকে বলেছি যে সাবজেক্ট ডিটেইলসে গ্র্যাজুয়েশন পর্যন্ত তো অন্তত পক্ষে ভালোভাবে কিন্তু পড়ে থাকতেই হবে। সে তোমরাই হচ্ছে পিজিটি টিচারের জন্যই অ্যাপ্লাই করো আর টিজিটি টিচারের জন্যই অ্যাপ্লাই করো। পিজিটির জন্য তো অবশ্যই গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত সাবজেক্ট নলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তা বাদ দিয়ে জেনারেল পোর্শন যেটা লাগবে, সেই জেনারেল পোর্শনটা তোমরা দুটোর জন্যই প্রিপেয়ার করতে পারো। তবে হ্যাঁ, সাবজেক্টের নলেজটা ঠিকঠাক থাকলে সেই ক্ষেত্রে দুটো এক্সামেই আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, তাই সাবজেক্টটা ফার্স্ট প্রায়োরিটি তো অবশ্যই। আর টিচার রিক্রুটমেন্ট এক্সামের ক্ষেত্রে সাবজেক্ট অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি থাকাটাই যথাযথ একটা ব্যাপার, সেটাই থাকা উচিত। এবার ব্যাপার হচ্ছে যে
টিআরই 4.0 টিআরই 3.0 এর ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট এখনো পর্যন্ত হয়নি। তো এই ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট সংক্রান্ত আজকেই একটা নোটিফিকেশন এসেছে, সেটা হচ্ছে এসসি এসটি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, যেটা বিহারের রয়েছে, যেখানে আবাসীয় স্কুল মানে হচ্ছে সেইখানে থেকে টিচারদেরকে থেকে পড়াতে হয়। তো সেই স্কুলগুলোর জন্যে 7 তারিখ থেকে 10 তারিখের মধ্যে হেড টিচার, হেডমাস্টার থেকে শুরু করে 6 to 8, 9, 10, 11, 12 এর টিচারদের জন্য কাউন্সিলিং পাঠাতে হবে, সেটার নোটিফিকেশন আজকেই এসেছে। কিন্তু টিআরই 3.0 তে যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওয়েট করে রয়েছে তাদের ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট এখনো পর্যন্ত আসেনি, তবে 2-3 দিনের মধ্যে চলে আসার চান্স খুব বেশি রয়েছে। তো তোমরা আর কালকের দিনটা পরশু দিনটা ওয়েট করে নাও, এর মধ্যেই চলে আসার চান্স রয়েছে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট। অনেকে জিজ্ঞাসা করেছো দাদা এই ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট কি পিছিয়ে যেতে পারে? দেখো একটা ব্যাপার, যে এখানে টিচার ট্রান্সফারের একটা পলিসি ইন্ট্রোডিউস হয়েছে, যেটার কথা আমি ভিডিওতে অনেক আগেও তোমাদেরকে বলেছিলাম। এবার সেই টিচার ট্রান্সফারের জন্যে পেছবে কি পেছবে না সেটা নিয়ে একটা মিটিং চলছে। এবার সেই মিটিং এর এখনো পর্যন্ত কিছু মানে সেখান থেকে কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি, তবে ধরা যাচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে ডিস্ট্রিক্ট অ্যালটমেন্ট হয়ে যাবে। 9 থেকে 16 তারিখের মধ্যে হওয়ার চান্স রয়েছে, পেছনের এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার ছিল। আর পিএসসির তরফ থেকে যে নোটিশ এসেছে, যেটা ইন্ডিকেটিভ নোটিশ, সেটা সম্পর্কেও জানানোর ছিল। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজে লেগেছে, বা আমি আবারও বলবো যে দুটোর জন্য প্রিপারেশনের জন্য সাবজেক্ট তো ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই থাকবে। সাবজেক্টের স্পেশালি গ্র্যাজুয়েশন পর্যন্ত খুব ভালোভাবে কিন্তু পড়াশুনো করে রাখতে হবে, দুটো এক্সামের জন্যই যেটা কাজে লাগবে। আর জেনারেল পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স তো অবশ্যই দুটো এক্সামের জন্যই কাজে লাগবে, মানে কমন যে জিনিসগুলো সেই জিনিসগুলো অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে, দুটো এক্সামেই কাজে লাগবে। তবে বিহারে ওই যে বললাম ভ্যাকেন্সি যা থাকবে তার থেকে অনেকটাই কম থাকবে পিএসসির ভ্যাকেন্সি। তো সেই হিসেবে বিহারের চাকরিটা প্রথমে তো নিতেই হবে, তারপর পিএসসির এক্সাম তুমি দাও, কারণ পিএসসির এক্সাম হতে এখনো সময় লাগবে। তবে দুটোর প্রিপারেশনই একসাথে নেওয়া যাবে কিছু কিছু কমন টপিকের ওপর বেস করে, সেটা কিন্তু মাথায় রেখে চলতে হবে। তো যাই হোক, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সকলের সাথে দেখা হবে। যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, বন্ধু বান্ধবরা যাতে দেখতে পারে, এই ইনফরমেশনগুলো পেতে পারে। তো ঠিক আছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই।